করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। আর তখন ওনার পাশের আরেকজন বলেন, হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। কজন ছিল ওরা? ছেলেরা কজন ছিল? 10-12 জন একসঙ্গে ঢুকে গিয়েছিল। ওরা কি পেশেন্টের বাড়ির লোকজন? একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মহিলা চিকিৎসককে নিগ্রহ ট্রাফিক হোমগার্ডের। উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে চাঞ্চল্য। পুলিশ পরিচয় দিয়ে চড়াও, ধৃত অভিযুক্ত সহ 2। মহিলা ডাক্তারকে নিগ্রহ হোমগার্ডের। ধৃত শেখ বাবুলাল সক্রিয় তৃণমূল কর্মী বলেও সূত্রের খবর। হাওড়ায় মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগ, নিন্দা জানিয়ে বিবৃতি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। নিগ্রহের শিকার আরও এক কর্তব্যরত মহিলা চিকিৎসক। আর কতদিন নীরব দর্শক হয়ে থাকবে রাজ্য? এটা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। সরকারি হাসপাতালের কোনো নিরাপত্তা নেই। রাজ্য সরকার ও পুলিশ ব্যর্থ। ডাক্তারদের সঙ্গে প্রশাসনের বিশ্বাসঘাতকতা। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে বিবৃতি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। ডাক্তারবাবুদের ওপরে এইরকমভাবে অত্যাচার করা, এইরকমভাবে মারধর করা তো মোটেই উচিত হয়নি। এটা আগামী দিনে এসব বিরাট পর্যায়ে পৌঁছে যেতে পারে। বলতে কখন আমাদের বিপদের আশঙ্কা এসে যেতে পারে, সেটা বিপদের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। এই মুহূর্তে আমরা যেন নিরাপদ যেন ঠিকঠাক থাকে, ডাক্তারবাবুর নিরাপত্তা যেন থাকে, ডাক্তারবাবুদের ওপর মারধর যেন না হয়। ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করে একটা পেশেন্টকে ঠিকঠাক চিকিৎসা দেওয়া। উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা জুনিয়র ডাক্তারের ওপরে যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে, রোগীর বাড়ির লোকজন পুলিশ অফিসার পরিচয় দিয়ে যেভাবে মহিলা চিকিৎসকের ওপরে বর্বরোচিত শারীরিক নিগ্রহ এবং অশালীন ইঙ্গিত, অশালীন আচরণ করেছে, অত্যন্ত বর্বরোচিত ঘটনা। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কারণ আজকে দোষীরা বিভিন্ন জায়গায় ছাড়া পেয়ে যাচ্ছে, আড়াল করা হচ্ছে তাদেরকে, তার ফলে কিন্তু একের পর এক এই ঘটনা ঘটে চলেছে। অভয়াকাণ্ড থেকে শুরু করে দুর্গাপুরের মহিলা স্টুডেন্ট, তার উপরে যে নারকীয় যে নির্যাতন, কোথাও কিন্তু মূল অপরাধীরা ধরা পড়ছে না, আড়াল হয়ে যাচ্ছে। ফলে আজকে এই ঘটনা ঘটছে। যেভাবে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছে, সেটা একটা নজিরবিহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অত্যন্ত অন্ধকার পরিস্থিতি তৈরি হয়েছে। করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। আর তখন ওনার পাশের আরেকজন বলেন, হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। কজন ছিল ওরা? ছেলেরা কজন ছিল? 10-12 জন একসঙ্গে ঢুকে গিয়েছিল। ওরা কি পেশেন্টের বাড়ির লোকজন? একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।